সিরিয়াসলি আমরা কত মজা করছিলাম, হ্যাঁ আমরা নাচ গান করছিলাম, হই হই করছিলাম, তার মধ্যে হোয়াট ইজ দিস? আচ্ছা এক মিনিট, সবাইকে সার্চ করতে হবে, কেউ এখন বাড়ির বাইরে যাবেন না। আকি, স্যান্ডি, সব কটা দরজা বন্ধ করতো, সামনের দরজা, পেছনের দরজা, বাগানের দরজা, ছাদের দরজা, সব তাড়াতাড়ি। তুই উপরে যা, তুই উপরে যা। প্যানিক করবেন না, থানা থেকে আরো ফোর্স আসছে, সবাই একটু ওয়েট করে যান, একটু কোঅপারেট করুন। রেখা, বারণ করো তোমার ছেলেকে। ছি 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 ছি, বাড়ির অতিথিদের তল্লাশি করবে? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। বাবা এরকম করিস না বাবা। মা প্লিজ বোঝার চেষ্টা করো, এটা বেসিক প্রসিজার, এটা আমাকে করতেই হবে, এটা আমি থামাতে পারবো না। থানা থেকে অলরেডি আরো পুলিশ আসছে। পাচক মশাই, কাজটা কি সমীচীন? প্লিজ প্লিজ কথা প্রাটিকে ওর কাজটা করতে দে, আমি কিন্তু মাথা ঠান্ডা রাখতে পারছি না, প্লিজ। ছি মহানন্দী, এটা কি হলো? কর্তাদুর মন ভালো করার জন্য এতগুলো মানুষকে ডেকে আমি ভুল করলাম। তো তাহলে কি এদের মধ্যে কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছে? কিন্তু মুখগুলো দেখে তো কাউকে চোর বলে মনে হয় না। প্রত্যয়দা, বলো। আমার তল্লাশি নেওয়া হোক আগে, কারণ ওই ঘরে আমি থাকি। কি বললি তুই? কি বললি? তোর তল্লাশি নিতে হবে? সিনক্রেট করছিস এখানে? কি হচ্ছে? কি ভেবেছিস তুই? এই কথাগুলো বললে পরে সার্চিং বন্ধ হয়ে যাবে? সার্চিং বন্ধ হবে না, সবাইকে সার্চ করা হবে। অনেকগুলো টাকার ব্যাপার এটা কথা, এটা আমার টি লাউঞ্জের ব্যাপার। সার্চ করা হবে, পাটি সার্চ কর। কারেক্ট কারেক্ট এভি, কারেক্ট হবে হবে, সার্চিং হবে, বাট আমিও বাইরের লোক, আমারটা আগে হবে, আমার সার্চিং হবে। কর্তামশাই আপনারা ইসে ভাববেন না, মানে কোনো কিছু ভাববেন না, আমরা সবাই মিলে নিজেদের সার্চ করতে রাজি আছি, কি বলো? আমরা তো সদিচ্ছায় সার্চ করতে দিচ্ছি, আর কর্তামশাইয়ের বাড়িতে এরকম একটা অঘটন ঘটে গেছে, এটা আমাদেরও তো খারাপ লাগছে। আমাদের সবার তল্লাশি নাও বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমি আপনাকে ফোন করেছিলাম, অনেকগুলো টাকার ব্যাপার বুঝলেন, যারা যারা আছেন সবাই কোঅপারেশন করছেন, আপনি সবাইকে সার্চ করুন তাড়াতাড়ি। এই হিসেবটা তো কিছুতেই মিলছে না। সাধু বাবাকে দরজা দিয়ে আবার বেরোতে দেখলাম কেন? না না, কিছু একটা গোলমাল তো আছে। কোথায় পাবো এতগুলো টাকা? কোথায় যাচ্ছ? কথা কথা আমার মনে হয় আমাদেরও সবার উপরে যাওয়া উচিত। আরে কি হলো নাকি? তুই চলে এলি এখানে? এটা কি ঝগড়া করার সময় নাকি ক্রাইসিসের? আমি ঝগড়া করছি না পাচক মশাই, আমি এখানে এলাম সূত্র খুঁজতে। আমার কেন জানি না মনে হলো আমি সাধু বাবাকে বেরিয়ে যেতে দেখলাম। মানে সাধু বাবাকে উনি তো অনেক আগেই বেরিয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, ওই ধোঁয়া ধোঁয়া কি সব দেখিয়ে। সেটাই তো ব্যাপার জনি, সেটাই তো ধাঁধা। একবার বেরিয়ে যাওয়ার পরও আমার কেন মনে হলো উনি আবার বেরিয়ে গেলেন। আর তার উপর আরেকটা ব্যাপার, ওনার ঘাড়ে আমি একটা জড়ুল দেখেছি, অবিকল তিলকের মতো। তিলক 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 তো তিলক তো আনকনশিয়াস হয়ে তো পুলিশ হসপিটালে পড়ে রয়েছে, ও কি করে করবে? আমার তো মনে হচ্ছে এটা এটা প্রান্তিক কাউকে দিয়ে করানো না তো আমার। হতে পারে পাচক মশাই।
হতেই পারে। তাহলে কে করলো চুরিটা? প্রান্তিক নাকি সাধু বাবা? ওয়েল ডান তিলক, ওয়েল ডান। এবার দেখো কথা, তোমাদেরকে আর কত বিপদের সম্মুখীন হতে হবে। 50 লাখ টাকা তিলক সরিয়েছে, আর বাকি টাকাটা প্রান্তিক সরাবে। আর তোমরা ঋণের জ্বালায় জর্জরিত হয়ে বেকায়দায় পড়বে, এটাই তো আমি চাই। আমরা এরকম অনুষ্ঠান বাড়িতে এসেছি, কেন এসব করবো আমরা? আমাদের একটা মান সম্মান নেই, আমরা এইসব করবো অনুষ্ঠান বাড়িতে এসে? আপনার মনে হয়? তিলক কি করে হতে পারে? তিলক তো কোমাতে, ও এইভাবে তালা ভেঙে। কি হলো? এটা কি? এটা এখানে কি করে এলো? দেখি দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এভিডেন্স হতে পারে। তার মানে আরো এভিডেন্স থাকবে, এই ঘরেই থাকবে। আমরা দেখতে হবে। আমাদের একবার খোঁজা উচিত। হ্যাঁ। এই দেখুন, এই কথা, এটা তো ওই বাবাজির। তার মানে উনি এই ঘরে ঢুকেছিলেন? তার মানে উনি সত্যিকারের সাধু বাবা নয়? না উনি ভণ্ড। মিস করে গেলাম, কিভাবে মিস করে গেলাম? আমাদের ধোয়ার ভেলকি দেখিয়ে আমাদের চোখে ধুলো দিয়ে উনি উনি ওপরে উপরে পালিয়ে এসেছিলেন। আর তারপর আমরা যখন নাচ গানে ব্যস্ত ছিলাম, উনি টাকাটা চুরি করে পালিয়ে গেলেন। আর আমি বলছিলাম না যে ওনাকে আবার পালিয়ে যেতে দেখলাম, বেরোতে দেখলাম। তার মানে উনি আসল অপরাধী। হ্যাঁ ফ্রেডি শোন, বলছি এখানে আমরা দুটো এভিডেন্স পেয়েছি। আচ্ছা, সাধু বাবাকে তো নিজমা এনেছিল বাড়িতে, নিজমা নতুন করে আবার কিছু শুরু করলো না তো? কথা আমাকে কোনোভাবে সন্দেহ করছে না তো? কথা আসবো? বলছিলাম আমি না বুঝতে পারিনি গো যে উনি এরকম একজন ভণ্ড সাধু বাবা বেরোবেন। মানে বিশ্বাস করো, উনি বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন, বললেন শুধু সাধুর মেলা থেকে এসেছি, আমার খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দিবি? আমি সেই জন্য ওনাকে বাড়িতে নিয়ে এলাম। আসলে এই গুহ বাড়িতে একের পর এক যা বিপদ যাচ্ছে, সেই জন্য আমি ভাবলাম ওনার পায়ের ধুলোতে যদি একটু বিপদ মুক্ত হই, তারপরে আমিও যা পাপ করেছি সেই জন্য। বিশ্বাস করো আমি এর বাইরে আর কিচ্ছু জানি না। আমি এইসব কথা এখন থাক মেজমা, তুমি বরং নিচে যাও, সবাইকে সামলাও। যাও যাও মেজমা। আমাদের কিন্তু আর বসে থাকলে চলবে না। তো আমি তো বুঝতে পারছি না ওকে খুঁজবো কি করে। অঙ্কিতা, তুমি এক কাজ করো, প্রতদাকে এক্ষুনি বলো পুলিশ হাসপাতালে খোঁজ নিতে। ওখানে তিলক কি অবস্থায় আছে আমাদের এক্ষুনি জানতে হবে। রাইট। ছায়ার সঙ্গে আর লড়া যাবে না, আমাদের শত্রুকে খুঁজে বের করতেই হবে আর তাকে পরাস্ত করতেই হবে। তুমি এক্ষুনি কথা বলো। রাইট। পাচক মশাই, আপনি এতটা চিন্তা করবেন না পাচক মশাই। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার সব টাকা আমি ফিরিয়ে আনবই। যা তাও মেরেছি না, আমার সারা জীবন বিন্দাস কেটে যাবে। কত টাকা আমার বাপের জন্যও দেখিনি, 50 লাখ। তিলক কিছু ভাব।